তো বন্ধুরা এরকম ভিডিও তো বন্ধুরা আমার বড়াটা কেমন হয়েছে, যদি এরকম সুন্দর বড়া তোমরা বানাইতে চাও, দেখছো কত লোভনীয় হয়েছে। আর আরেকটা কথা, একটু হালকা ভাজা দিয়ে নিবা। কে কে আমার মতন এরকম খাও হালকা ভাজা দিয়ে বড়ার সাথে শুকনা মরিচ, তাও আবার ইন্ডিয়ান, যেটা লঙ্কাটা ঝাল, যেই মরিচটা প্রচুর ঝাল সেই মরিচটা। তো কে খাও আমি জানি না। যদি এরকম বড়া বানাইতে চাও, আমার সম্পূর্ণ ভিডিওটা আমি কিভাবে বড়াটা বানাইছি একটু দেখে নিও। দেখতেই পারতেছো বন্ধুরা কি নিছি, পাট পাতার বড়া নিছি। ঠিক আছে, ওই জায়গায় আছে পুঁই শাকের বড়া, এই জায়গায় আছে পাট পাতার বড়া। তো বৃষ্টি হইতেছে, খাওয়া শেষ বরের আর ছেলের, এখন আমি খাইতেছি। কি ঝাল করে মাইখা নিছে, আশা করি দেখতে পারছো। তো কে কে খাওয়া আমি জানি না। বাইরে বৃষ্টি হইলেই আমি বড়া করি, বুঝছো, বড়া দাগে খাইয়া নেই। এটা সকালের খাবার, কিন্তু আমি সকালের খাবার বেশিরভাগই এভাবে খাই, হয়তো ভর্তা, না হয় বড়া, না হয় খুদের ভাত, বুঝছো। সকালের ভাত আমি এভাবেই খাই। তো বন্ধুরা দেখছো আমি এদিকে তেল বসাই দিছি, তেলটা গরম হইতেছে। আর এটা আমি অনেক আগেই বেসন, তারপরে কি কি মিক্স করছি তোমাদের সাথে শেয়ার করতেছি। তোমরা তোমাদের আন্দাজ মতো করে নিবা। আমার এই যে এতটুকুর জন্য আমি এতটুকু নিছি, বুঝছো। আর এই যে বাইরে দেখো জানালাটা দেখা, একটু শেয়ার করি। বৃষ্টি হইতেছে, আমি নিচতলাই তো এটা আসলে নোংরা জায়গা বলতে ওই যে থাকে একজন, তোমাদের সাথে শেয়ার করতেছি। এই বাড়িটা একজনে থাকে, বৃষ্টি হইতেছে বাইরে। তো যাই হোক, এটা বেসন, এটা গুইলা রাখছি আমি 1 ঘন্টা আগে। আর এভাবে যে দেখো 5-7টা দুইয়া বড়ার জন্য এটা আমি ঝুড়িতে রাখছি সাজিতে। তো এভাবে রাইখা দিবা, তাইলে জলটা সরে যাইব। এটা অনেক আগে ধুইয়া রাখছি, আর এটা 1 ঘন্টা আগে মাইখা রাখছি। এদিকে তেল দিছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি তোমাদের সাথে শেয়ার করতেছি কিভাবে এটা বড়াটা আমি দিমো। যদিও তোমরা জানো। আর এটার মধ্যে কি কি দিছি, অনেকে যেটা অনেকে আটা দিয়েও খায়, বুঝছো, খাওয়ার কোনো শেষ নেই। তো এটা আসলে বেসন আছে, তারপরে ময়দা আছে, একটু হালকা চালের গুঁড়া দিছি যাতে বড়াটা মুসমুসে হয়, বুঝছো। তো তোমাদের সাথে শেয়ার করতেছি কিভাবে আমি কড়াইতে দিতেছি। তেল গরম হয়ে গেছে, দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা দেখো আমি একটু আগা সহ নিছি, এটাও শেয়ার করতেছি তোমাদের সাথে। দেখছো এই যে আগাটা আমি এইভাবে ধরবো, ঠিক আছে। এই যে এইভাবে 2টা আগা নিলাম আমি, দেখছো 2টা আগা নিয়ে এই যে এভাবে ধরলাম, এইভাবে ধইরা এই যে দেখো কিভাবে আমি এটা দেই কড়াইতে। দেখছো আগাটা আমি নিলাম, এই যে এভাবে দিতে হইব। জানি না ভিডিওতে সবটা তোমরা দেখতে পারতেছো কিনা। এভাবেই আমি আস্তে আস্তে সবটা নিয়ে দিব আর কি। দেখছো কিভাবে নিলাম, দেখতে পারতেছো। এখন আমি এটা তেলে দিয়ে দিতেছি, তোমাদের সাথে কিভাবে দিবা সেটা শেয়ার করলাম। দেখছো এভাবে আমি কয়েকটা দিতেছি। আরো 2টা নিয়ে নিলাম, এই যে তোমাদের সাথে এই যে দেখো কিভাবে দিবা। দেখছো এই বড়াটা খাইতে খুবই সুস্বাদু হয়। তারপরে মনে করো বড়াটা মানে একটু পাতলা ধরনের হয়, অনেকে আবার কিভাবে করে জানি না, একবারে গুইলা নেয়। আমি ওটা আসলে ভালো লাগে না, আমার এটাই ভালো লাগে, একটু ফুলে বড়াটা। তোমাদের সাথে পুরাটা আমি শেয়ার করবো। আরেকটা কথা মনে রাখবা, এটা কিন্তু বেশি দেওয়া যাবে না, যেহেতু একটু বড় সাইজের হয়। তো এটা যদি তুমি সুন্দর করতে যাও, একটু অল্প অল্প করে দিয়ে ভাজতে হবে, 2টা-3টা, বুঝছো। সেটাও বইলা দিলাম। আমি আরেকটা নিলাম, এই যে 3টার বেশি দেওয়া যাবে না। তো 3টা দিলাম, আর বেশি দিলাম না, 3টা হোক। আর সবটাই মানে হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করুম। আমি 3টাই দিলাম, বেশি দিলাম না। তো আরও আছে, পরে দিতেছি। আমি এই 3টাই তোমাদের সাথে শেয়ার করতেছি, বেশি দিতে গেলে আবার সমস্যা হয়ে যাবে, উল্টাইতে পারুম না, কড়াই ছোট। প্রথম ভিডিওর
মাঝখানে বললাম বন্ধুরা, বর্ষাকাল যেহেতু একটু ভালো মতো শাক পাতা খাইলে, পুঁই শাক বলো, পাঁচ শাক বলো, কলমি শাক বলো, তারপরে যেটাই বলো তোমরা, একটু শাক পাতা ডোগা যেটাই খাও বর্ষাকালে একটু ভালো মতন ধুইয়া পরিষ্কার করে খাইও। যদি পোকা সোকা থাকে কেচে মুচে, আমি খাই আর কি, তোমাদের বললাম। দেখছো তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে হয়ে গেছে। এত বড় ভিডিওকে দেখতে চায় না, তার জন্য আমি চুলার আঁচ তো কমাইয়া তারপরে বাঁচতে হয়, তোমরা জানো। দেখছো আমার চুলার কিন্তু একবারেই আঁচ নাই, মানে চুলাতে আর কি তেজ নাই জালের, কমাইয়া বড়াগুলো না বাজলে আবার মশমশা হইব না, বড়া সুন্দরও হইব না, বুঝছো। আমার বড়া তোমাদের সাথে দেখাইতেছি কত সুন্দর হয়েছে, দেখছো। আরও দিতেছি কড়াইয়ের ভিতরে,